আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে, আর সাথে থাকছি মাহফুজা মালিহা অনন্যা। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, বিএনপি নেতৃত্বাধীন যে জোট গঠন হতে যাচ্ছে তার কাছে মানুষের আকাঙ্ক্ষা কি বলছেন তারা, জানাবেন আমাদের। অনন্যা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় নির্বাচন পরবর্তী অবস্থাটা অনেক ভালো এবং খুলনা রয়েছে 6টি সংসদীয় আসন, তার মধ্যে 4টিতে বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করেছে এবং 2টিতে জামাতের প্রার্থীরা বিজয় লাভ করেছে। ফলে খুলনায় এখন পর্যন্ত আমাদের হাতে তেমন কোনো ধরনের খবর আসেনি অনাকাঙ্ক্ষিত ঘটনার। এবং খুলনার যে মানুষ রয়েছে তাদের প্রত্যাশা অনেক, কারণ খুলনা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী এবং বন্দর নগরী, যে কারণে খুলনার যে শিল্প ছিল সেই শিল্প কারখানাগুলো দীর্ঘদিন পর্যন্ত বন্ধ রয়েছে এবং খুলনায় যে মাছ শিল্প ছিল, চিংড়ি শিল্প ছিল, সেটি অনেকটা পিছিয়ে গিয়েছে, যে কারণে খুলনার মানুষের প্রত্যাশা অনেক। এই শিল্প কারখানাগুলো তারা চালু হবে, তারা সেখানে তাদের কর্মসংস্থান হবে এবং ব্যবসা বাণিজ্য আরো প্রসার লাভ করবে। সে কারণে যেহেতু আগামীকাল জাতীয় সংসদের যে সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের শপথ গ্রহণ সম্ভাবনা রয়েছে। শপথ গ্রহণের কে কেন্দ্র করেও তাদের মধ্যে অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তারা জানিয়েছে যে তাদের যে এখান থেকে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে থেকে মন্ত্রী পরিষদে যদি কেউ যায় তাহলে হয়তো তাদের এলাকায় উন্নয়নটা আরো ভালো হবে। বিশেষ করে বাজার দর, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তারা গুরুত্ব দিয়েছে। তো গুলো যদি তারা পায়, সেটি হবে তাদের জন্য এই নির্বাচন পরবর্তী সবচেয়ে বড় বিষয়। তো এ ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। অনন্যা। লিয়াকত, ধন্যবাদ আপনাকে। প্রতিপক্ষ